প্রথমে কড়াইতে 1 চামচ 2 চামচ ঘি দিয়ে দিলাম, এটাকে গলতে দিব। ছোট্ট 1 চামচ একটু লবণ দিলাম, দিয়ে জল দিতে হবে। এবার এই জলটাকে ফুটতে দিব। ফুটছে, এখন আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলাম, 4 হাতা দিয়ে দিলাম। এটাকে ফ্রাই করে দিতে হবে। বন্ধ করিস না। এক গ্লাস জল দিচ্ছি, আর এর মধ্যে আমার 4 হাতা চালের আটা লাগলো। এবার বন্ধ করে দেব। পিঠার জন্য এখন দুধ জাল হচ্ছে, এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিতে হবে 3টা, এখানে এলাচ দিয়ে দিলাম। এটা একটু জাল হোক। স্টপ ছিল, এটা এখন এখান থেকে উঠে মাখতে হবে, আর একটু সফট করে ডো বানিয়ে দিতে হবে। হাতে আর তেল লাগানোর দরকার নেই, অনেক সময় লাগবে। মিডিয়াম সাইজ করব। এই যে চষি রেডি হয়ে গেছে। এই 1 থালা চষি বানাতে অনেক সময় লাগলো। চলো এবার এগুলো সিদ্ধ করার পালা। এই দুধ ফুটতে শুরু করেছে, দুধটা অনেকটাই ঘন করে নেওয়া আছে, জাল করে আগেই বসানো ছিল। একবারে দিব না, তাহলে দুধটা ঠান্ডা হয়ে যাবে, একটু করে দিতে হবে। এখন গুঁড়ো দিয়ে একটু জাল করতে হবে। এই 4-5 মিনিট জাল করলেই হয়ে যাবে। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, যেহেতু গরম জলে কাই করে বানানো আছে। একটু দুধ রাখতে হবে, পরে এগুলো দুধ অ্যাবজর্ব করবে, একটু দুধ লাগবে। স্টপ কর।